চোখ টেরা করে দেখতেছে, মেয়েটা খালি শাস্তিছে। বাইজিৎ ভাই কে রে? তাহলে নামাজ দে কি হলো? আমি তো নামাজ পড়ে এত কান্দাকান্দি করলাম, যে খালি শাস্তিছে, তার মানে বোঝা গেল নামাজ দিয়ে কাম হচ্ছে না। বাংলাদেশে আমরা নামাজ দিয়ে দেখছি ভাই, হাসিনাক নামান যায়নি, ধরে কোন কথা ঠিক কিনা? কান্দারে এক ইমাম সাহেবকে কান্দার চোটে বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। অনেক হাসানোর জায়গায় হাসিনা করে কান দিচ্ছে, তাও কাম হচ্ছে না। সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি চিন্তায় পড়ে গেলেন, না নামাজ দিয়ে যখন কাম হবে না, এক নম্বর পাওয়ার হলো আল্লাহর কোরআন। লিল্লাহি তাকবীর। বাইজিদ বুস্তামি কোরআন শরীফ এবার হাতে নিয়ে পড়তেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বর পাওয়ার যে আল্লাহর কোরআন দুনিয়াতে, এইটা কারা কারা বিশ্বাস করেন? দুই হাত তোলে একটু আল্লাহ দেখান তো ভাই। লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রয়োজন হলে আল্লাহর এই কোরআনকে গালিব করতে গিয়া, কোরআনের সমাজ কায়েম করতে গিয়া যদি আমাদের জীবন দেওয়া লাগতে পারে, আমরা কি আল্লাহর রাহে নিজের জীবনকে দিতে পারি? কারা কারা পারেন? দুই হাত তোলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। ভাইজান, আজকে জীবন দেওয়া লাগবে না, এই মাদ্রাসাতে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। এতক্ষণ ধরে মেয়েটা শাস্তেছিল, এবার কোরআনের তেলাওয়াত শুনি মেয়েটা মাথায় ঘোমটা দিয়া বাইজিদ বুস্তামির পিছনে বসে গেছে। বাইজিদ বুস্তামি তাকায় দেখে মেয়েটা সামনে নাই, মেয়েটা পিছনে বসে গেছে। কিছুক্ষণ পরে মেয়েটা বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি খারাপ মেয়ে, কিন্তু আপনি হলেন ভালো মানুষ। এই দুনিয়াতে কোনো ভালো মানুষ আমার ঘরের মধ্যে ঢোকে নাই, আজকে প্রথম আপনি আমার ঘরের মধ্যে ঢুকে আপনি নামাজ পড়ে আমার হেদায়েতের দোয়া করলেন। ওগো আল্লাহর ওলি, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, সেই কোরআনের শব্দ শোনার সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে গেছে। আপনি বলেন, আমার নানি হলো পতিতা, আমার মা ছিল পতিতা, আমি পতিতার ঘরের একজন খারাপ পতিতা মেয়ে, আল্লাহ কি আমাদের মাফ করবে? বাইজিদ বুস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। পাপী যদি তওবা করে, ঈমান গ্রহণ করে, তওবা করে ভালো হয়ে যায়, আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। যারা মাগরিব এশা নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, আপনারা তওবা করেন যে ফজর থেকে আমরা বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, বান্দা, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়েছে, আমি সব পাপকে মাফ করে দিলাম। কি কন, তওবা করা যায় কি যায় না? ফিরে আসা যায় কি যায় না? এতদিন মানুষের তৈরি আইন দেয়া আমাদের দেশ চলেছে, এখন আল্লাহর আইনে চলবে, আল্লাহর দল আমরা করব। ফিরে আসার দরকার আছে না নাই? জোরে কেন আছে না? ফিরে আসি আমরা, সারা জীবন আমরা শয়তানের দলে থাকবো না, আল্লাহর দলে ফিরে আসার জন্যে তওবা করবেন। আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। বাইজিদ বললেন, মা, তুমি তাহলে কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। মেয়েটা তওবা করে বাইজিদ বুস্তামির পিছন থেকে যখন চলে যায়, বাইজিদ বুস্তামি যে ঘরের মধ্যে ঢুকছে, ওই ঘরের দরজায় এসে শত শত যুবক মুরব্বী, তেলতেলা গোয়েন্দার, খসখসা গোয়েন্দার আছে না নাই? কেরে বাইজিদ মাথার টুপি দিয়ে খাটু দাড়ি নিয়ে পতিতার ঘরের মধ্যে ঢুকছে। বাইজিদ দরজা খোল,
সবাই মনে করতেছে বাইজিদকে আজকে উচিত শিক্ষা দিবে, এই মনে করে দরজায় যখন চিল্লাচিল্লি করে, বাইজিদ গোস্তামি দরজা খুলেছে, খোলা মাত্র একজন যুবক ঘরের মধ্যে ঢুইকা দেখে গোটা ঘর মেশকাম্বরের সুগন্ধ। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। দেন করে দেন। আর একটা কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হুজুর মেয়েটা গেল কোন জায়গায়? বাইজিদ বলতেছেন গুমরাহির পথ ছেড়ে মেয়েটা এখন হেদায়েতের রাস্তা। কোন রাস্তায়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই চিন্তায় পড়ে গেল। মেয়েটা তাহলে গুমরাহির রাস্তা বাদ দিয়ে হেদায়েতের রাস্তায় চলে গেছে। বাইজিদ বোস্তামি চলে আসলেন তার দরবারে। গোটা দরবারে কোনো মুরিদ নাই, জোরে কোন কি নাই? বাইজিদ বোস্তামি কোন একদিন সেজদার ভিতরে জানতে পায় বাইজিদ খারাপ জায়গায় যায় নামাজ আর কোরআন নিয়ে যাইয়া ওই পতিতার ঘরে এমন হেদায়েতের আলো, মেয়েটাকে আল্লাহ ফাতেমার সঙ্গে কবুল করেছে। এখন আপনারা বলেন এ কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, এ হাফিজি মাদ্রাসার জন্য আর কোনো চাঁদা কালেকশন করা লাগবে না, আর কোনো ভিক্ষা করা লাগবে না। দরকার হলে প্রাইমারিকে কবর দেওয়া হবে, আর প্রাইমারিগুলোকে হাফিজি মাদ্রাসা চালু করা হবে। জোরেগণ ঠিক কিনা? মুসলমানের জন্য সর্বোত্তম যে শিক্ষা, সেই শিক্ষা হলো কোরআনের শিক্ষা। তারপরে ইংরেজি, বাংলা, অঙ্ক যা ইচ্ছা শিখো, কিন্তু আল্লাহর কোরআন দিয়ে শিক্ষা শুরু করা লাগবে। জোরেগণ ঠিক কিনা? প্রথম কথাই হলো একরা। একরা মানে কি? পড়েন, পড়া। বিসমি রব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে পড়ো। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। জোরে কোন আমিন। যারা দাঁড়ায় আছেন সবাই বসেন, এখন মোনাজাত হবে, সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মোনাজাত করে দিলাম ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হায়দার আলী, যিনি আমার বাড়িতে গিয়েছিলেন আজকের মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ গো, আমি তার বাড়িতে আসলাম, কিন্তু তিনি আর বাড়িতে নাই। বাড়িওয়ালা নাই রে বাড়িতে। আল্লাহ গো, আজকে সে মাদ্রাসার পাশে গোরস্থানে শুয়ে আছে। ও মাবুদ, আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াফে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার জায়গা দিয়া, জমি দিয়া প্রায় 4 বিঘার চাইতে বেশি জায়গা মাদ্রাসার নামে ওয়াকফ হয়েছে। মাবুদ মেহেরবানি করে কিয়ামত পর্যন্ত মাদ্রাসাকে কবুল করে নাও। যারা মাদ্রাসার দেখাশোনা পরিচালনা করতেছে, আল্লাহ তাদের সকলকে এই মাদ্রাসার মুহিব্বিন হিসাবে কবুল করে জান্নাতের মালিক বানাও। আল্লাহ মাদ্রাসায় দিনের বেলা যারা দান করেছে, রাত্রেবেলা যারা দান করলো, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের মাহফিলের আলেম ওলামা হাজির সাহেবগণ, আল্লাহ যুবক, কচি কাঁচা মাসুম বাচ্চা, পর্দার অন্তরালের মা বোনেরা, সকলকেই আল্লাহ কবুল করো।
আল্লাহ ভারতের আগ্রাসী ভূমিকা থেকে আমাদের বাংলাদেশকে হেফাজত করো। ও মাবুদ মাওলা, গোটা পৃথিবীর মানচিত্রে মুসলমান যেখানে বিপদে আছে আল্লাহ মুসলমানদের হেফাজত করো। বিশেষ করে ফিলিস্তিনে মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। বাইতুল মুকাদ্দাস মুসলমানকে ফিরায় দিয়া পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, ইসকন হিন্দু একটা উগ্র গ্রুপ আমাদের মুসলমানকে ধ্বংস করার পায়তারা করতেছে। আল্লাহ, তুমি সব ক্ষমতা তোমার হাতে। আল্লাহ, আমাদের কিছুই নাই, আমাদের ইমানের দিকে তাকায়া বাংলাদেশের সমস্ত চক্রান্তকে তুমি দূর করে দাও। আল্লাহ আল্লাহ, বিশেষ করে আবার দোয়া করি মরহুম হায়দার আলীর জন্য। তার ছেলেটা মাদ্রাসার দায়িত্ব নিয়েছে। আল্লাহ, বাবার মতো তাকেও মাদ্রাসার পক্ষে কাজ করে আল্লাহ জান্নাতকে ঠিকানা বানায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও। আল্লাহ আল্লাহ, মাদ্রাসার মহতামি, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম আল্লাহ সকলকেই তুমি কবুল করে। এতগুলো মানুষের মধ্যে যার গোরস্থানের দোয়া করছি, তো যারাই শুয়ে আছে পৃথিবীর যেখানে, বিশেষ করে খাস করে এই গোরস্থানে প্রায় 200-র অধিক কবর আছে। আল্লাহ, যারাই গোরস্থানে শুয়ে আছে আল্লাহ সকলার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও। আল্লাহ, এখন একটা মিনিট নিজের চিন্তা করেন, ওনারা তো কবরে গেছে, আমাদেরকে তো যাওয়া লাগতেছে নাকি? কোন যে কোনো মুহূর্তে আমাদের যাইতে হবে। কবে আমাদের মৃত্যু হবে জানি না, তবে তোমার দরবার আরজ করি যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।